করেছিলাম মুমিনের গুণাগুণ এবং সকল কাজ। এই গুণাগুণগুলো আমার আপনার মধ্যে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে উচ্চমানের জান্নাত জান্নাতুল ফিরদাউস, তারাই উত্তরাধিকারী হবে যাদের মধ্যে এই গুণাগুণগুলো থাকবে। আমি আগামী সময় 3টা গুণাগুণের কথা বলেছি। এখন যদি প্রশ্ন করি তো অনেকে বলতে পারবে না, মনে নয়। আমরা তো অন্তরের কানে শুনি না, আমরা বাহির কান্দে শুনে, এই কান্দে শুনে এবং অপর কান্দে বের করে দিই। আমরা তো আমলের নিতে কথাগুলো শুনি না। যদি আমি আপনি এই কথাগুলো যদি আমলের নিয়ে শুনতাম তাহলে অবশ্যই 3টা গুণ অবশ্যই এই জীবনে থাকতো না বলেন, কিন্তু ওটা তো নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনে এটা 18 নম্বর পারা, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনের যে গুণাগুণগুলো থাকবে, মুমিনের মধ্যে যদি আমার আপনার মধ্যে এই গুণগুলো থাকে এবং আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তাহলে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং তারাই ওই জান্নাতুল ফিরদাউসের মালিক। সুবহানাল্লাহ। প্রথম নম্বর গুণাগুণ বলেছিলাম যে বিশ্বাসের অবশ্যই সকল কাম হয়েছে। যারা বিশ্বাস করেছে তারা অবশ্যই কি হয়েছে? সকল কাম হয়েছে। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে, রাসূলের প্রতি বিশ্বাস আনতে হবে, তাকদীরের প্রতি বিশ্বাস আনতে হবে, আখিরাত, পরকাল, মরণের জীবন, সমস্ত সবকিছু বিশ্বাস আনতে হবে। এই বিশ্বাস যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে তারা কি সকল কাম হয়েছে। 2 নম্বর বলেছিলাম যাদের নামাজের মধ্যে বিনয় নম্রতা অবলম্বন করে নামাজটা সুন্দরভাবে বিধির সহিত আদায় করে। এবং 3 নম্বর বলেছিলাম যারা অনার্থক অসার্থক বলে না, যারা গালি দেয় না, ভাও কথা বলে না, মানুষকে জবান দিয়ে চকল করে না, বিপদ করে না, মিথ্যা বলে না, যদি এইগুলো এই জবানটাকে ইবাদত করতে পারে, এই 3টা গুণ মুমিনের মধ্যে আছে। যদি থাকে এই 3টা গুণ বললাম, যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই এই 3টা মানুষ কি মুমিনের লক্ষণ না বলে। আর এই মুমিন অবস্থায় মরে গেলে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়েছে। এবং বাকি যে পয়েন্টগুলো আছে অবশ্যই ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে, যাকাত প্রদান করে, যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে। যদি আমার আপনার উপর যাকাত ফরজ হয়ে যায়, ওই যাকাত দিতে হবে, গরিব মিসকিনকে দিতে হবে। এখন সামনে আমাদের আর একটা যাকাতের বিষয় আছে, ওষুধ। আসলে বলেন আমরা অনেকে ধারণা করি যে একটা বছর যদি আমার সম্পদ বেড়ে থাকে সেই বেড়ি সম্পদে যাকাত দিতে হয়, বলে না বলে। কিন্তু আরও একটা যাকাত যে খরচ সেটা আমরা ভুলে যাই না বলে। এই যাকাতের কথাটা আমরা ভুলে যাই, যেটা ওষুধ দিতে হয়। সামনে যে ধান উঠছে চাষিদের ঘরে, মানে এই ধানের একটা ওষুধ আছে না, গরিবের হক। এটা আমরা কি ওষুধ দিই? মানে ওষুধ কি দিই আমরা? যদি আমি আপনি এই যাকাত যদি না দিই, ওষুধ যদি না দিই, তাহলে ওই সম্পূর্ণ মানটা অপবিত্র হয়ে যাবে। কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। আর অপবিত্র মান থেকে ওই সম্পদ আমরা ভক্ষণ করে যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ তাআলা এই ইবাদত কবুল করবেন। মানে অপবিত্র জিনিস আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্রকে গ্রহণ করে। তাহলে যে ওষুধের বিষয় বলবো, আমার মুসলিম এখন আসে বিষয়, এই জন্য ওই বিষয়টা আমি সামনে একটু তুলে ধরবো সংক্ষেপে। 5 নম্বর যে গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের যে 5 নম্বর যে গুণাগুণ আছে, যারা নিজেদের জনঙ্গকে হেফাজত করে, আল্লাহ তাআলা যে জৈবন দিয়েছে, যে জনঙ্গ দিয়েছে ওটা হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন যদি হেফাজত করতে পারে তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। কার হাদিসে কি বলছে দেখেন, বিশ্বনবীর দরবারে এক রাসূল
সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা যদি দুটো জিনিসের অঙ্গীকার দিতে পারো, দুটো জিনিসের জিম্মাদার দিতে পারো, আমি নবী, আমি বিশ্ব নবী, তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। কে গ্যারান্টি দেবে? জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবে আল্লাহ। তার জন্য বিশ্ব নবী তাদের জন্য শাফাআত করবে। বিশ্ব নবী সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, সে কোন দুটো জিনিস? তখন বিশ্ব নবী বলেন, এক নম্বর, তোমার জিহ্বাটাকে হেফাজত করো। হেফাজত করো, তোমার জিহ্বাটাকে তুমি হেফাজত করো। এই জিহ্বা হয়তো ছোট হতে পারে, এদের অপরাধ অনেক বড়। বলে জিহ্বাতে অপরাধ অনেক বড়। এই জবান দিয়ে, এই জিহ্বাতে আমরা বড় বড় অপরাধ করে থাকি, করি না? বলে অপরাধ অনেক বড় বড় অপরাধ করে জিহ্বাতে। এই জিহ্বাটাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এবং বিষ্ণু বলে, সাহেব বলে, আল্লাহ রাসূল 2 নম্বরটা কি? বিষ্ণু বলে, তোমার 2 উরুর যে মধ্যবর্তী লজ্জা স্থান, যেটা হেফাজত করবে। বিষ্ণু বলে, তার জন্য জান্নাতের আমি গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কে গ্যারান্টি দিয়েছে? তাহলে কয়টা অঙ্গ হলো? 2টা। জিহ্বা এবং নিজের লজ্জা স্থান যদি হেফাজত করা যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের শাফাআত করবে এবং জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জিহ্বাটাকে এবং নিজের জন্য অঙ্গকে হেফাজত করতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ? এই দুটোতে মারাত্মক অপরাধ হয়। এই জিহ্বা খুব খারাপ জিনিস, লোভ অনেক খারাপ জিনিস। যার যত লোভ তার তত গুনাহ, যার যত লোভ কম তার তত গুনাহ কম। আর যার মধ্যে লোভ কম থাকবে তার মধ্যে মুমিনের একটা লক্ষণ থাকবে। সুবহানাল্লাহ। কার লক্ষণ থাকবে? মুমিনের লক্ষণ থাকবে। যখন আমার আপনার মধ্যে লোভ কাজ করবে, তখন আমি আপনার অন্যায় করবো। বলবো না? বলে যখন আমার আপনার মধ্যে বড় বড় টাকার লোভ চলে আসবে, বড় বড় বিল্ডিং করার লোভ চলে আসবে, অর্থবিত্ত সম্মানের লোভ চলে আসবে, তখন আমার আপনার দ্বারা অন্যায়টা বেশি বেশি হবে। যখন আমার আপনার জন্য অন্যায় থাকবে, লোভ থাকবে না, তখন আমার আপনার দ্বারা অন্যায় হবে। অন্যায় লোভটাকে ত্যাগ করতে হবে। তাহলে জিহ্বা এবং লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। তাহলে মুমিনের 5 নম্বর গুণাগুণ যে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমাদের জনমকে হেফাজত করো, সংযত রাখো। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আলা আসরাদিহিম আও মা মালাকাত আইমানুহুম ঈমানুহুম ফাইন্নাহুম গায়রু মা'লুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তোমাদের নিজেদের স্ত্রী, যে হালাল স্ত্রী তোমাদেরকে দিয়েছি, অথবা অধিকারভুক্ত দায়িত্বশীলের গুণের ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে বিরত থাকবে। সুবহানাল্লাহ। এর আল্লাহ তাআলা বলেছে, ইল্লা আলা আসওয়াতিহি, তোমাদেরকে আমি হালাল স্ত্রী দিয়েছি। আল্লাহর স্ত্রীকে আমাদের হারাম না, হালাল বলেন তো? হালাল না বলে। এবং এখন তো দাসী আছে, এখন তো দাস নেই। আগেকার যুগে দাস কেনা বিক্রি হতো, কেনা বেচা হতো। ওই দাসের সাথে যৌনাঙ্গ সম্পর্ক করা যায়, তাকে কিনে টাকার বিনিময়ে কিনতে হতো। কিন্তু এখন তো আমাদের দাস নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এখন স্ত্রী দিয়েছেন, হালাল স্ত্রী। এই হালাল স্ত্রী ব্যতীত যদি আপনি অন্য কোনো পর নারীর দিকে যৌনাঙ্গ দৃষ্টি তাকান, অন্যায় করেন, আল্লাহর কাঠগড়ে আপনার শাস্তি করতে হবে। দুনিয়াতে যারা অপরাধ করে জড়া যায়, দুনিয়াতে আল্লাহ তাদের 6টা শাস্তি দেয়। কয়টা শাস্তি দেয়? 6টা শাস্তি দেয়। তাদের চেহারা নষ্ট হয়ে যায়, তাদের অর্থে কোনো বরকত হয় না, সংসারে অশান্তি ছাড়া কোনো শান্তি হয় না। মৃত্যুর সময় বেঈমানের সহিত মৃত্যুবরণ করে। আমার স্ত্রী হালাল আছে, তারপরে আমি অন্য নারীর দিকে যৌনতার দৃষ্টিতে তাকাই, তাদের সাথে সম্পর্ক করি যৌনতার দৃষ্টিতে, অন্য খারাপ উদ্দেশ্যে। এই যদি মনোভাব থাকে, আপনি কখনো মুমিন হইতে পারবেন না। আমি আপনি কখনো মুমিন হইতে পারবো না। এই জন্য হালাল স্ত্রীদেরকে তাদের সাথে সেইভাবে ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে সেইভাবে সম্পর্ক রাখতে হবে। যদি দুনিয়ার লোক যদি আমার আপনার ভালো বলে, অমুক হুজুর বিশাল ভালো, অমুক হুজুর বিশাল চরিত্রবান, যদি আমার স্ত্রী আমাকে খারাপ বলে মৃত্যুর পরে, আমি হুজুর এই জাহান্নামে চলে যাব। নাকি বুঝতে পারলাম না? তাহলে স্ত্রীর কাছে ভালো হতে হবে। আপনার স্ত্রী দুনিয়ার লোক ভালো বলে, আপনার স্ত্রীকেও পর্দাশীল, নেককারিনী, কোনো জায়গায় পর্দা অন্য কোনো পরিস্থিতির সামনে যায় না, কিন্তু ওই স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি যদি সাক্ষী দেন আমার স্ত্রী ভালো ছিল না, ওই স্ত্রী জাহান্নামে চলে যাবে। মানে বোঝা গেল কি? স্বামী স্ত্রী উভয় ভালো হতে হবে না? আপনি স্বামী স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন, আবার ওই স্ত্রী ভালো আশা করেন নাকি? বলছি, ফিরাউনের মতো জালেম স্বামী কি আছে ছিল বলেন? ছিল বলেন পৃথিবীর ইতিহাসে? সেটা জালে
তারপরে ওয়াসিয়াতে তার প্রতি বিরুদ্ধ করেছে বলে, তাও তাকে সেইভাবে আল্লাহর হুকুম পালন করে দিয়েছে। চ্যালেঞ্জ। এই জন্য আমাদের স্বামী হিসেবে তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে গালি দেওয়া যাবে না, তাদের বাপ মারও গালি দেওয়া যাবে না, যৌতুক নয় যাবে না। স্বামী স্ত্রী উভয়কে ভালো যদি সার্টিফিকেট পাওয়া যায় মৃত্যুর পরে জান্নাত পাবে। যদি এই উভয় যদি ভালো সার্টিফিকেট না পাওয়া যায় তাহলে জান্নাতের আশা করা সব সময় স্ত্রীর সাথে খারাপ ব্যবহার ফটফট করে। অনেকে স্বামী আছে মায়ের সাথে ভাত দেয়, আছে না? অনেক স্বামী আছে না? খবরদারি কাজ করবে। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু মদিনা শহরের বড় লোক ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বিশ্বনবী বড় লোক ছিলেন, গরিব ছিলেন না। এমন আল্লাহ তাআলা এমন স্বামী তাকে দিয়েছেন, খাদিজা রাসূলের ভালোবাসায় তার সম্পদ সব বিলিয়ে দিয়েছে। কার ভালোবাসা? রাসূলের ভালোবাসা। স্বামীকে এত ভালোবেসেছে। স্বামী ভক্ত ছিল, বিবি রহিমা ছিল। কে ছিল? স্বামী ভক্ত ছিল বিবি রহিমা। স্বামীকে এত ভক্ত দিলেন, ইতিহাস থেকে দেখা যায় যখন বিবি রহিমা যখন রাত্রি যখন ইবাদত বন্দিতে যাবে, রাত্রি যখন সাধুগুলি করবে, করার পরে স্বামীর কাছে বলবে, হ্যাঁ স্বামী, তোমার কি কোনো আপনার আছে, কোনো দাবি আছে, যে তোমার কোনো কাজ আছে? যখন স্বামী বলে না আমার কোনো কাজ নাই, তখন আমরা ইবাদতে করে যাই। আমরা কি কোনো অনুমতি নেই? যদি বাড়িতে বেরোয় তো স্ত্রী বলার সময় নেই, আগে মার্কেটে চলে যাচ্ছে স্বামীর অনুমতি বাদে। এর ভালো ইতিহাস দেখা যায়। এখন তো আমাদের যানবাহন অনেক, গাড়ি ঘোড়া চলে, মন চাইলে যেখানে যেতে পারি। কিন্তু আগেকার জামানায়, রাসূলের জামানায়, সাহাবীদের জামানায় ঘোড়ায় চলতে, হেঁটে বাণিজ্য করতো। মক্কা থেকে মদিনা, ইয়ামিন থেকে জর্দান, ফিলিস্তিন থেকে তারা বাণিজ্য করতো। যেমন এক সাহাবীর স্ত্রী এক সাহাবী বাণিজ্য করতে গেছে 6 মাসের রাস্তা। কয় মাসে? 6 মাসের রাস্তায় যখন বাণিজ্য করতে গেছে, ওই স্বামী স্ত্রীকে বলে গেল, আমার বাড়ি আসা না পর্যন্ত তুমি যেন বাড়ির থেকে এক পাওয়া যাবে না। তখন ওই স্বামী যখন 6 মাস বাণিজ্য করতে গেছে, ওই স্ত্রী যখন বাড়ি আসে, ওই বাণিজ্য করতে অবস্থায় ওই স্ত্রীর বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া যাইতে পারেনি। তার অনুমতি ছাড়া যাইতে পারেনি। যখন 6 মাস পরে যখন স্বামী বাড়ি আসলে এবং স্বামীর কাছে বিস্তারিত করে বললেন এবং বলেন, তুমি তো যাইতে পারতে, বলে তুমি তো অনুমতি দাওনি। আল্লাহ তাআলা ওই স্বামী ওই স্ত্রী খুশি হয়ে তার বাপ ভাইকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। জান্নাত দিয়ে গেছে স্বামীর আনুগত্য করে। আমরা স্বামী হিসেবে তাদেরকে ভালোবাসতে পারি, গালি দিই, মারি, ধরি, কাটি, বিভিন্ন রকমের অপমান করি। এই জন্য আজকে থেকে বলবো, ডেভেলপ করে ফিরে আসেন, স্বামী স্ত্রী উভয়কে ভালোবাসেন এবং তাহলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। তাহলে 6 নম্বর গুণাগুণকে বললাম যে আপনার হালাল স্ত্রী আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের সাথে সেইভাবে ব্যবহার করতে হবে, তাদের সাথে সেই ব্যবহার এবং চলতে হবে। কিন্তু হালাল স্ত্রী ব্যতীত যখন আমরা ব্যবহার করি তাদের সাথে, যারা হারাম আমাদের জন্য, তাদের সাথে কত মধুর কথা চলে আসে। সেটা বলে স্ত্রীর সাথে ভালো কথা বলতে পারি, আবার মোবাইলে হ্যালো প্রিয়জন, কত আনন্দ, বিভিন্ন রকমের আলাপ আলোচনা চলে, মানে ওই কি বলবো। এই জন্য আমাদেরকে উচিত ভাই দুজনেই সমান তাদের সাথে ভালো ব্যবহার করা। সে ভালো ব্যবহার করে, আপনি যখন তাকে ভালো ব্যবহার করবেন তখন স্ত্রী আপনাকে ভালো ব্যবহার করবে। আপনার স্ত্রী প্রশংসা করতে হবে, তাদেরকে সালাম দিতে হবে। আমরা কি সালাম দিই? বিষ্ণু বলেছে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে সালাম দেয়, মহৎ এবং মুতাকাদের সওয়াব তার দ্বিগুণ সওয়াব স্ত্রীকে সালাম করে। সুবহানাল্লাহ। দেখছেন, স্ত্রীকে সালাম দেয় তার দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় জমা হবে। এই জন্য আমাদের স্ত্রীদেরকে সালাম দিতে হবে। এখন হয়তো প্রথম দিলে তো লজ্জা করবে, আসলে লজ্জা করবে না, কিন্তু চেষ্টা করতে হবে তাদেরকে সালাম দিতেই হবে। আর যখন আপনি সালাম দিয়ে ঘরে ঢুকবেন, ওই ঘরে আল্লাহর রহমত বরকত নাযিল হবে। ওই সংসারে কোনো অশান্তি দামাদামি চলবে না, আচরণ হবে না। এই জন্য প্রত্যেক স্বামীদেরকে এবং স্ত্রীদেরকে বলবে উভয় পক্ষে যেন সালাম বিনিময় করে। সালামের অনেক ফজিলত আছে, কোনো বিষয় দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর গুণাগুণ বলেন, মুমিনের 8 নম্বর গুণাগুণ, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমানতের প্রতিশ্রুতি রক্ষা করে, যারা আমানতকে রক্ষা করে এবং আমানতের হক আদায় করে, এর প্রতিশ্রুতি পালন করে। আমরা পর্যন্ত
করে, মনে করেন আমি একটা জিনিস আপনার কাছে আমানত দিয়েছি, ওই ব্যক্তি আমানতের হেফাজত করবে, কি করবে? আমানতের খেয়ালত করবে না। তাহলে আমানত যদি রক্ষা করা যায়, কিন্তু আমানত যখন দিলে যায়, আপনার বড় হক আছে, আপনার পিতামাতার হক আছে, আপনার আত্মীয় স্বজনের হক আছে, আপনার প্রতিবেশীর হক আছে, আমানত আছে, আমরা কি রক্ষা করে চলতে পারি? তাহলে এটা ধরে করে দেবো না। একটা মুমিন একটা মুমিনকে সালাম দেওয়া এটা আমানতের হক, আমরা কি সালাম দিই? সালাম দেওয়ার বসে থাকি। এটা প্রতিবেশীদের ভালো ব্যবহার করে এটা আপনার হক, আমানত। এই জন্য আমানত রক্ষা করে চলতে হবে। কারণ মুনাফিকের 4টি লক্ষণ আছে, আমাদের আমানতের খেয়ানত করা। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। মনে করেন আমি এখন মুয়াজ্জিনের কাছে তাদের কাছে 5 লাখ টাকা দিয়েছি আমানত, এটা আমার 5 মাস 3 মাস টাকা দিতে হবে, কিন্তু 6 টাকা যদি 5 মাস পরে টাকা মারা যাচ্ছে না, তাহলে আমানত খেয়ানত করলে তো বলে আমাকে ঘোরা দিনে দেখুন কি হলো, আমানতের খেয়ানত করলো। আপনি মানুষকে গালি দিলে আমানতের খেয়ানত করলে, প্রতিবেশীকে কষ্ট দিলে গালি দেবে না? গালি দেওয়া যাবে না। মুমিনের কয় নম্বর গুণাগুণ বললাম? 7 নম্বর গুণাগুণ বলছি, যেটা আমানতের খেয়ানত করা যাবে না। এই জন্য প্রথমে বলেছি জবানটাকে হেফাজত করতে হবে এবং লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর গুণাগুণ বলছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের নামাজের যত্নবান হেফাজত করে, নিজেদের নামাজটাকে হেফাজত এবং যত্নবান হয়। আমরা কি নামাজের ইবাদত করতে পারি? যত্নবান হয়। এখন আমরা কাজের সময় নামাজের যত্নবান হইতে পারি না। জোর আপনার তো হামিদা বসতে ওসমানরা বলেন, জোর আপনি তো বসবি খান মালম বান্দা এমন আছে, এমন মুসলিম আছে না, যে কথা তারা বলে তার আহম্মদ। এই জন্য নামাজের প্রতি যত্নবান হতে হবে, নামাজ থেকে হেফাজত করতে হবে। আপনি নামাজ পড়লেন দায় সারা হবে, ওই নামাজ কিয়ামতের ময়দানে আমার আপনার কিছুই মানবে। আজান আপনারা যদি মাঠের মাঝখানে দেয়, 3 জায়গায় 3 জন জামাত করেন মাঠের মাঝখানে, প্রত্যেক জমিন আল্লাহর মসজিদ। কি বললাম? প্রত্যেক জমিন আল্লাহর মসজিদ। বিনা পাকি জায়গা, কয় জায়গা বাদে? না পাকি জায়গা বাদে। আর ভেবেন না না পাক জায়গা মসজিদ হয় না। এই জন্য মাঠে যদি আপনার 5 জন কাজ করলেন শেয়ারে, ওই 5 জন মাঠের মাঝখানে জামাত করবে, কিন্তু জামাত কাজ করবেন না। অনেকে আছে না জামাত দেশে আর 1 লাইন বাকি আছে, বেঞ্চিতে জামাত করতে হবে। নামাজে যদি যত্নবান বলেন ইবাদত কি হলো? হলো না। এই জন্য আমাদের ইবাদত এবং যত্নবান হতে হবে। আমরা নামাজে অনেকে দাঁড়াই, এদিক ওদিক ধ্যান করি, আসি না? নামাজে গিয়ে ইবাদত হলো বলেন। অনেকে নামাজ পড়ি এরকম আল্লাহ আকবার বলছি, আবার দেখছি আছে না মুসলিম, দেখা যাবে না। যখন এরকম বুঝতে হবে নামাজ আল্লাহ তাআলা কবুল হয়নি। যখন নামাজের মধ্যে আপনি এদিক ওদিক তাকাবেন, প্রতিনিয়ত কেউ আর সাথে দেখবে, বুঝতে হবে নামাজ আল্লাহ তাআলা কবুল হচ্ছে না, নামাজ হচ্ছে না। নামাজের মধ্যে ওই যে বিনয় খুশি নয়, 2 নম্বর যে বলছি মুমিনের গুণাগুণের, যে নামাজের মধ্যে বিনয় খুশি থাকতে হবে। এই জন্য আমাদের ইবাদত করতে হবে। এবং সর্বশেষ যে পয়েন্ট আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই তো হবে তার অধিকারী। কার অধিকারী হবে না? এই গুণাগুণগুলো যদি আমার আপনার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে তার অধিকারী। কার অধিকারী হবে বলে এরা দেখেন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন অধিকারী হবে তারাই জান্নাতুল ফিরদাউসের। সুবহানাল্লাহ, কার অধিকারী হবে? জান্নাতুল ফিরদাউসের অধিকারী তারাই হবে যাদের মধ্যে এই গুণাগুণগুলো থাকে। তাহলে আমাদের মধ্যে এই গুণাগুণগুলো কি আছে? তাহলে আমরা কি জান্নাত পাবো? বলেন, কথা বলেন না। তাহলে কি জান্নাত পাবো আমরা? এখন যে গরম পড়ছে, ফ্যান চলছে, গা ঘামছে, সহ্য করতে পারছি, মানে অসম্ভব হয়ে যাচ্ছে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, কবরের মধ্যে রাখবে, ঢেকে রাখবে, তখন কি অবস্থা হবে? যখন আল্লাহ তাআলা কিয়ামত শুরু হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে আসবে, রেণুগুলো পাক 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 করে ফুটবে, তখন কি হবে? পৃথিবী ছাড়া কত কোণ উপরে
তারপরেও এত তাপ দেশে সূর্য উত্তাপ করে আল্লাহ তাআলা লিখেছেন যেখানে 70,000 ফেরেশতা পানি ঢালছে, তারপরে এই দেশ। এই জন্য আমরা আল্লাহকে ভয় করে চলতে হবে। এই গুণাগুণগুলো আমার আপনার মধ্যে আনতে হবে। যদি আমার আপনার মধ্যে এই গুণাগুণগুলো আনতে না পারি, সারা জীবন নামাজ পড়বো, ভালো কাজ করবো, কোনো কাজই আল্লাহর কাছে করবো না। এবং যে অসুরের বিষয় বলছিলাম 5 নম্বর যে গুণাগুণের মধ্যে 4 নম্বর, যে তোমরা যাকাত প্রদান করো। এই যাকাতের বিষয় যারা আমরা এখানে চাষি ভাই ধান করেছি, এই ধানের ওষুধ দিতে হবে। এখানে গরিবের হক আছে, হক যদি আদায় করতে না পারে তাহলে ওষুধে এই যে আপনার মাল সম্পর্ক অপবিত্র হয়ে যাবে। আর অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করলে বা ইবাদত করলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। গ্রহণ করে বলেন। এই জন্য তাদের ওষুধ খরচ হয়ে গেছে। হাদিসে আসছে যদি 40 ভাগের 1 ভাগ, 5 ভাগের সেটা যদি আল্লাহর পানিতে হয়, কোন পানিতে? যদি আল্লাহর পানিতে হয়, কার পানিতে? আল্লাহর পানিতে যদি হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ। যদি আল্লাহর পানিতে হয়, আল্লাহ যে পানি দিয়েছে কোনো আপনার যোগ্য লাগেনি, তাহলে 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। কয় ভাগে? 20 ভাগের 1 ভাগ দিতে হবে। কয় ভাগে? যদি আল্লাহর পানিতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, মানে 20 কেজি দিয়ে 1 কেজি। কয় কেজি দিয়ে? 20 কেজি দিয়ে 1 কেজি ওষুধ দিতে হবে। আর যদি যোগ্য হয়, ঠিক পয়েন্ট হয়, কষ্ট করে হয়, তাহলে 40 কেজি দিয়ে 1 কেজি। কয় কেজি দিয়ে? 40 কেজি দিয়ে কয় কেজি দিতে হবে? 1 কেজি। আমরা কি পারবো না দিতে? বলেন। আপনার যদি 20 কেজি ধান হয় তাহলে হিসাব করে কয় কেজি আসছে? 40 কেজি আসছে। 20 কেজি ধান আর 20 মণ ধান হলে তাহলে 20 মণে 1 মণ দিতে হবে, ওষুধ দিতে হবে। কি দিতে হবে? 20 মণে 1 মণ দিতে হবে। যার 100 মণ 200 মণ আছে হিসাব করে ওষুধ দিতে হবে। যদি না দেন আপনার মাল অপবিত্র মালকে ইবাদত করলে কবুল হবে না আল্লাহ পাক। ওষুধ দিতেই হবে। এই খরচটা আমরা ভুলে গেছি। বুঝেছি না? বলে ভুলে গেছি। এই জন্য যারা ধান করেছে প্রত্যেকটা যদি ওষুধ দিতে হয়, শস্যের ওষুধ আছে, ধানের ওষুধ আছে, যেটা আমের ওষুধ, বিভিন্ন ওষুধ দিতেই হবে। এটা প্রতি বছরে 2 বার, তাই না? কবার হয় ধান? 2 বার। যা দেখা যাচ্ছে হাদিসে আসছে যদি 15-20 পাল, 15 কেজি 15 মণ ধান থাকে, তা ওষুধ দিতে হবে। কয় মণ? 15 মণ ধান থাকলে দিতে হবে। অনেক হাদিসে আসছে মাসলায় 20 মণ থাকলে ওষুধ দিতে হবে। তাহলে 15 আর 20 যদি উভয় থাকে তাহলে দিতে হবে, ওষুধ দিতে হবে। এটা দিতেই হবে। আর আমরা জাকাত বসে থেকে জাকাত দেবো 1 টাকা থাকলে ওটা তো দিতেই হবে, কিন্তু এটা দিতে হবে।